কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই ওপরগুলো দেখুন ফেটে ফেটে গেছে, তার মানে বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা থালায় ঠান্ডা জল দিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। এই দেখুন কেকটা কিরকম বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসছে, এই দেখুন। আর ওপরটা কিরকম ফেটেছে দেখুন, একদম ভেতর পর্যন্ত হয়েছে। খুব সহজেই বাটি থেকে কেকটা বেরিয়ে চলে আসলো। এটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কোনো রকম ডিম দই ছাড়া সুজি দিয়ে বাটি কেক। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের বাটি কেকটা করার জন্য আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, এই এক প্যাকেট নিয়েছি। 4 চামচ তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, হাফ চামচ গুঁড়ো দুধ, হাফ পাতিলেবু, লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিনি। কেকের উপকরণের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কেক কিন্তু একদম পারফেক্ট হবে। আমি আজকে এরকম একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে সব জিনিস নিয়ে নেব। বাটিতে সুজিটা ঢেলে নিচ্ছি। সুজিটা ঢেলে নিচ্ছি। দেখুন পুরো বাটি কিন্তু ভর্তি হয়নি, একটু ফাঁকা রয়েছে। একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি। ঠিক এতটুকুই মাপ করে আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটা একটু হালকা গরম নিতে হবে। ঢেলে দিচ্ছি। যতটুকু সুজি ঠিক ততটাই দুধ নিতে হবে। মিশিয়ে দিচ্ছি। 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ফুলে যায়। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই দেখুন গরম দুধ যেটুকু দিয়েছিলাম সেই কারণের জন্য কিন্তু সুজিটা খুব ভালো মতন ফুলে গেছে। এরকম মাপ করে দেবেন, একদম যতটা সুজি ঠিক ততটাই দুধ। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে এটা ঢেলে নিচ্ছি। পেস্ট না করেও দেওয়া যায়, কিন্তু এইভাবে যদি একটু করে দেখেন তাহলে দেখবেন খুব স্পঞ্জি হবে। সুজিটা আমি সবটা ঢেলে নিয়েছি। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। যদি না থাকে তাহলে নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা খুব ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার, আর 1 চিমটে হলুদ যাতে কালারটা ভালো হয়, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ তেল। প্রত্যেক 50 গ্রামের জন্য 1 চামচ করে তেল লাগবে, মানে 50 গ্রাম সুজির জন্য 1 চামচ করে তেলের দরকার। এবারে দিয়ে দিচ্ছি যে হাফ লেবুটা আমি নিয়েছিলাম পাতিলেবু, সেই রসটা। এটা দিলে দেখবেন কেকটা খুব নরম আর স্পঞ্জি হবে। সবকিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সবকিছু সুজির সাথে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি ঢেলে দেখাচ্ছি এটা ঠিক কিরকম ভাবে পেস্ট করতে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে সুজির সাথে সবকিছু দিয়ে। আর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। হলুদের কিন্তু কোনো গন্ধ থাকবে না যেহেতু পাতিলেবু দেওয়া হয়েছে। উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা জল দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জলটা একটু প্রথমে গরম করে নেব। ওদিকে জলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি বাটি নিয়েছি। এই বাটিতেই আমি কেকটা তৈরি করব। আপনারা যদি ছোট ছোট বাটিতে এইভাবে না করতে চান তাহলে কোনো বড় জায়গার মধ্যে একবারে দিয়ে করে নিতে পারেন। এর মধ্যে একটু করে সাদা তেল দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা বাটিতে বসে থাকবে না, খুব ভালোভাবে উঠে আসবে। ব্যাটারটা বাটিগুলোতে ঢেলে নিচ্ছি। পুরো ভর্তি করে দেব না, হাফ হাফ করে দেব।
ব্যাটারটা বাটিতে আমি সবগুলোতে ঢেলে নিয়েছি। এদিকে জলও ফুটে গেছে। ঢাকনাটা খুলে আমি এই যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি ব্যাটার দিয়ে রেখেছিলাম সেই বাটিগুলো এক এক করে এবারে বসিয়ে দিচ্ছি এর উপরে। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10-12 মিনিট মতন আমি জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই ওপরগুলো দেখুন ফেটে ফেটে গেছে, তার মানে বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কেকের বাটিগুলো নামিয়ে আমি একটা থালায় ঠান্ডা জল দিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য, তার মধ্যে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট মতো আমি ঠান্ডা জলের থালাতে বাটিগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। আমি বাটিটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কেকটা কিরকম বাটি থেকে ছেড়ে বেরিয়ে আসছে, এই দেখুন। আর ওপরটা কিরকম ফেটেছে দেখুন, একদম ভেতর পর্যন্ত হয়েছে। খুব সহজেই বাটি থেকে কেকটা বেরিয়ে চলে আসলো। আর এটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে। কত সহজেই দেখুন কেকগুলো বাটি থেকে বেরিয়ে আসছে। ডিম ছাড়া সুজি দিয়ে এই বাটি কেকটা দেখলেন আপনারা আমি কিভাবে তৈরি করলাম। এটা বানানো যেরকম সহজ সেরকম খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর উপকরণও কম লাগে। যে কোনো সময় কিন্তু এরকম কেক আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর এরকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।